তোমাদেরকে এত বড় বড় লজ্জা হয়নি? আবার চলে এসছো? ফিরে যাও এখান থেকে। মডেল সাহেব রাগ করছেন কেন? আপনি যদি দু চড় মারেন না, তাও আমি এই গ্রামে আসবো। এসে কি হবে? আমি তো আগেই বলে দিয়েছি, এই মানিকপুর গ্রাম কোনোদিনই বিক্রি হবে না। দেখুন, এই গ্রামের নাম মানিকপুর বলে যে আপনাদের গ্রামে মানিক আছে সেটা তো না। কি আছে এই গ্রামে? না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুতের ব্যবস্থা, আর রাস্তা বর্ষা হলে তো এই গ্রামে কেউ আসতেই পারে না। একদম অচল গ্রাম। অচল গ্রাম তো তোমাদেরও তলব কিসের? আমি তো আগেই বলে দিয়েছি, এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না। 2 গুণ টাকা দিলেও না? এই 2 গুণ কেন 4 গুণ টাকা দিলে এই মানিকপুরের 1 বিন্দু জমি বিক্রি হবে না। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে না। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা যাচ্ছি তো। দাঁড়াও, আর একটা কথা কান খুলে শুনে রাখো, দ্বিতীয়বার যদি তোমাদেরকে এই গ্রামে দেখতে পাই, তাহলে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই গ্রামে জ্যান্ত পুঁতে রেখে দেবো। মানিকপুর মোড়, মানিকপুর মোড়, নামো নামো নামো। বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হই মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? সবই অসুবিধা। ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আর আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা দিয়ে সোজা চল যাও। যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর। দাদা, এ রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? গাড়ি নাকি? এই রাস্তায় হেঁটে যেতে পারো কি তাই দেখো গা। আরে গাড়ি চালানোতে কি হয়েছে? শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না, আমি হেঁটে চলে যেতে পারবো। এই রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর কত দূর? কি ব্যাপার, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? বাপ, আমি খুব ভাবি গেছি, আমি আর বাড়ি যেতে পারছি না। আপনি কোথায় থেকে আসছেন? এই বাজারে 4টি গম পিসাই করতে গেছিল, এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না, দিন বস্তাটা আমাকে দিন। মুসলিমা, অমনে মুখ করে চোখ বন্ধ করে 20 পর্যন্ত গুনবি, এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে, তাকাবো না। তুই গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। চোখ ছাড়নো। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? কি হলো দেখেছো? এই সালমা, তোকে দেখে ফেলেছি। তুই চোর, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবার আমি চোর হয়ে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, কত সত্যি কথা বললেন লোক। আমাকে চোর বানিয়ে দে। এখন আবার বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই তুই চোর হইছিস, তাহলে চোখ ধরে আমরা লুকাবো? চোখ তো ধরতেই হবে, সবাই লোকটা লিগি। লে যা, তোর লোককে আমি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই। কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও জায়গা দেবো। না না, আপনারা জায়গা দেবে বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে 1 সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো, তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। চলো। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। বাপ, তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আই তো। এই পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি,
ও বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই এই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেন ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি, মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছে, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাখার ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলিস বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে গা। আপনার গরমে ঘুম আসছে না তাই না? এই লেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। কাকি, ঘাটের ধারে আবার কোন দিকে? পথ পানে যাও, দেখো সব ঘাটের ধারে যাচ্ছে। সালমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাবো? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়ে আছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা, এখানে বসি। কে রে শালা, আমার রাইফেল হ্যাকতে এসছি, সর এখান থেকে। আরে বাবু আপনি এ রাইফেল কেউ পায়খানা ফেরে? যান যান, ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য নাই, এখানে হয়ে গেছে। তাইতে বলছি তো গ্যাস কিসের। ঠিক আছে ঠিক আছে, বসেন। দেন আমাকে দেন, আপনারা থাকেন, আমি আসছি। ঠিক আছে যাও। মোড়ল মশাই, ছেলেটা সত্যি খুব ভালো তাই না? একদম ঠিক বলেছেন, শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতে পারিনি। বাবা, অনেকদিন বেঁচে থেকো, দুধে ভাতে খেও। ঠিক আছে ঠাকুমা, আমি আসছি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই শাহিদা কাকির জন্য, বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিছ, টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। তোমার হয়ে যায়নি সালমা? চলো। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? আর 4 দিনের মধ্যে চলে যাব। 4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। তাই বুঝি? শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ, আমারও হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে যাই, তাহলে তোমার আর কষ্ট হবে না। কি, আপনিও না? আরে না না, মজা করলাম। কাকিমা, এই নেন আপনার জল। বাপ, সত্যি তুমি খুব ভালো মানুষ, আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি অনেক বড় হও। টনি টনি, আবার সেই মহিতুল্লা বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তাই নাকি? চলেন চলেন, ওকে এখন হসপিটাল নিয়ে যেতে হবে। আপনাদের এখানে সবাইকে টাকা হয়েছে তার একটাই কারণ, কলকাতা থেকে আজকে একটা ফোন এসেছিল, আপনাদের সবাইকে কলকাতায় যেতে হবে। কেন যেতে হবে? কেন যেতে হবে সেটা বলছি। আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড় করে। আমিও যেতে পারবো না বাপ, গাড়িতে চড়লেই আমার বমি হয়।
টনি, এরা তো কেউ যেতে পারবে না। বলছি এখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দেখছি। হ্যালো স্যার, স্যার এরা গ্রামের মানুষ তো, কলকাতায় যেতে পারবে না বলছে। স্যার সইটা এখানে করে নিলে হবে না? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার বললে হবে। আপনারা সবাই একে একে এসে এখানে সই করে দিয়ে যান। সই করলে কোনো অসুবিধা হবে না তো? এই, তোকে সই করতে বলছো, সই কর। আমি সই করতে পারবো না, আমি টিপ দিতে পারবো। কোনো অসুবিধা নেই, এইখানে টিপ দেন। আর কেউ বাকি নেই তো? না না, আর কেউ বাকি নেই। আপনারা সবাই ভালো থাকেন, আমি আবার 2-3 দিনের মধ্যে আসছি কাকিমা। মধু, তুমি রাস্তাঘাটে ভালোভাবে যেও। ঠিক আছে কাকিমা, আপনি একটু নিজের শরীরের যত্ন নেবেন। আমি আসছি তাহলে। ভালোভাবে যেও। দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার তুমি এখানে? হেলেন এতে কি আছে? নাড়ু, মা আপনার জন্য বানিয়ে দিয়েছে। আপনি তো অনেক দূরে যাবেন, রাস্তায় খিদে পেলে খাবেন। ঠিক আছে। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়িঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। বাড়ি ভাঙকে ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগে মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টো কথা বলবি নি। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। হ্যালো, সারা বল বাড়ি গুছিয়ে যাও, হিনে ধরে বোতলে হিনে কেন রাখো, টাকা নেই না এগুলো। টাকা নেই আপাতত এই ভাই বেড়াদাররা একটু বাইরে রাখো। এ রোহিত, এই যে বেল পাইছে, আর তুই আমার বেল পাস নাই যে এটা বেল এটা কি জানে কেডা? তুই তুই আমার দাস বাংলায় 200 টাকা দিলে আমি তোর 500 টাকা দিতাম। কি করবে এই বোতল? ফেলে দে। ওটা ফেলে হলাম না, ওটা জল জল হালাই। তাহলে বাথরুমে ফেলে দিয়ে আসেন তো। কি পাগল, এই বালতিতে হালাইলাম। বালতির ভিতরে ক্যাডিসে ফেলেন। কথা কাটাকাটি করিস না, মারামারি লাগাইতে রেফারি লাগলাম যে বলো। হ্যাঁ, কথা কাটাকাটি করিস না, মারামারি লাগাইতে রেফারি লাগলাম একদম পুরো। কি করে মনে হয় কি সাদের ছোঁয়াশি বাড়ি এরপরে কি পরে কি মুখটা খুলে গেল লিখ ধর কি রুচি করবা হেলাই তো না। হ্যাঁ, এই পাশে হেলাই গাইবো করব না, এই হেলাই না দাও কেডা হালাইছে জানে কেডা? ওই যে সন্তান সবই কেডা হালাইছে, কেডা জানে? পুরা করতে 3 তলা হালাইছে। হ্যাঁ ধর ওটা নেই, এরকম জানি না দেখো হালাই বেল বেল ছাড়া রে মামা রান কেডা এই কামড়ি করে। মোর আর বুয়ার বলা রে গাইলি দিছিস বাবা, সরি ভাই, এই 20 ফেলা রে গাইলি দিছিস মাই। বেল ছাড়টা পুরো আছে রে, এটা তো বুঝতাম না কি আইয়ে রোগাস কো আইলে ওর তারা আসে গাই করে বিয়া খেয়ার পারছা নীতি ভৌমিক ভাই অ্যাপল সেকেন্ড জেনারেশন ক্যান্সেল করে দিই ভাই। কেডা এ
মেসেজ দিছে সেকেন্ড জেনারেশনটা তুই শুধু ওই জায়গা লিখবি কি ঠিক আছে এই 300 টাকা কি ওটা অ্যাপেল অ্যাপেল সেকেন্ড জেনারেশন দে ওটা কি নি ওই যে কোনার মাল কোনার মাল তোর না কইছে ইরে উড়িতে তুই উঠে না দিদি এই উড়া এই এইটা জানাতে তো হবে তোর নাম পুরো দেখি ও তাই এই উড়া লাবণ না লাগুন তুমি এক কারে ঝালাটা এই খোঁজা দিবি আস্তে 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 ওই আজকে আরে সে কোনো কাজ করে না, সব কাজ করে এ ভাই আপনি কি করে কোন বই থাকতে দেখছেন বলেন। আচ্ছা মুই এই যে রুমে ঢোকার পরে মুই আশাই তো এসে হকার যাই হোক এই যে এই রুমে ঢোকার পরে এই যে এইটা আমার দেখেন মুই কি বই রইছি না ও বিয়ে রইছে একটু কয় এই ইমেজ তো দেখি এই তো তাই এই রুমই কয় কথাবার্তা তো মনে করেন সেই দিনকে বলছি কি কইছি কি মুই ও কইছি কি মুই দাদা আপনি ঘুরেন এই রুমটা যারা দিয়ে দেন আমি মুশকিলাম হয় মোসার কথা ওই মনে হয় কোন ফ্যামিলিয়া দেওয়া হয় গেছে একটি ধারা বিভিন্ন কথা জানে খেলা বেলটা ঠেলে নিয়ে আমার ওইটারে নিয়ে নাই করবে খেলা জানে খেলা আমি আর বলবো ওইটা তুই তোর বেল না না এটা আমার এটা ড্রয়িংয়ের টেবিলের বলছিল আমরা এই বসে বলি ওই চেয়ারটার বলছিল আমার বিস্টে গেল জাম পাইনি বিস্টে এই ব্যবসা কি আছে আপনাদের ভাই এবার একটু কার্টুন করে গেল তোমার থেকে দিতে বড় ব্যবসা সবাই ডিম বাজি দিয়ে খাচ্ছে এবারে রোহিত হ্যাঁ নিচে নাও নিচে নামবো মাল খাইতে গেছে না মায়ের আইস ধর রোহিত বাসার কোনো গাড়ি কোনো সিস্টেম দেখি না যা আরামসে এবার চ্যাংরা মানে 300 টাকা আছে এই জায়গা আছে, এই জায়গা আছে, বিশাল না? হ্যাঁ বিশাল না 200 টাকা না 500 টাকা করে বেশি এখানে আরে মে 300 টাকা নেছে মুইলো হলেন বাড়িতে বুঝছেন মোর হঠাৎ লোম হ্যাঁ মানে হঠাৎ কি কারণে জানি কয় কি বাড়ির থেকে কয় কি বাড়ি যায় এটা কি কারণে ও কালী পূজায় বুঝছেন মোর বাড়ির থেকে কইছে কি বাড়ি যেতে পূজা আসরা বাড়ি আয় নয় ভালো দেখায় না কোনো পোলাপান বাড়ি নেই আর মো বাড়িতে ভাই কোনো পোলারা বাড়ি নেই মোরা 3টা সাইডে পোলা বেকজন বিদেশ মুই একলা বাদে দেখছি বিদেশ আরে মাই কই কি বাবা বাড়িটা আর খালি খালি ঠাই তুই বাড়ি গিয়ে না মুই কইছি কি মা মুই আহি আবার বাড়ির থেকে মোর ভাই আবার বিদেশের থেকে টাকা পাঠাই দিছে বুঝছেন পাওয়াইতেছেন পাইলি ভাই না ঠিক আছে যে কপি দেয় আর ভালো কিন্তু ভাই একটা জিনিস কি এটা চার্জ রহে ওই যে রোহিত একটা 700 টাকা দিয়ে কিনছে নয়নদার ধারে দিকে এটার পারফরমেন্সটা কেমন এইগুলো আমি কিনে দিছি মোর দিদিরও একটা 500 টাকা দিয়ে কোন কি এটা ভালো এটা এক চার্জে 800 টাকা দিয়ে আমারটা আবার অত দিন যায় না ভাই আমারটা সত্য কথা যেটা আমার মনে করেন 3-4 দিন চলে যায় এই যে আমি মনে হয় 3-4 দিন আগে দিছি আমার দিদি যেটা কিনে দিয়েছি এটা একটা না কাল 2700 দিন ধরে যেতে কোনো কিছু না একটা চালায় আমার ভাই আবার অত যায় না নাইট ডিউটি করে তো হ্যাঁ নাইট ডিউটি করে তো ও হ্যাঁ আমার লাগে ভালো লাগে এই যে কথাটা কথা একদম ক্লিয়ার বুঝছেন কোনো সমস্যা নেই না মনে হয় পরে না ভাই হ্যাঁ দিদি ঘরে বাড়ি যাওয়ার সময় তার আগে একটা কিনছি বুঝলি আর বাড়ি যাওয়া চিন্তা করি গেছি যে বাইরে যখন টাকাই বাড়াইছে তো এই এর একটা না কিন কেউ সারুম না ব্যাগ টি শার্ট কিনে মুই কিনতারি না মাথা মুথা গরম এই ফিরে একটা কিনি এর একটা চিন্তা করি গেছি কোনায় গেছি যাই কই ভাই আছে মাল আছে হ্যাঁ ভাই আছে কয়টা আমি ভাই যা দেবেন 1 নাম্বার দেবেন ওই 2 নাম্বারই কোনো দরবার কিন্তু আমরা মিরপুরে ইয়ে করি না খাসা দরবার পুরো উল্টো পাল্টা জারি দিয়েছি জায়গা তারপর ভাই এইটা নেন এইটা একদম 1100 টাকা দেবেন খালা একদম 1100 টাকা চাই আমি বুঝি ভাই 250 টাকা দিয়ে তারিখ হলে দেন একদম আনমিউট করুন তো ভাই শুনুন
কই ভাই আপনি যেরকম মাল চাইছেন এরকম মাল দিয়েছেন দাম কই দিন আমারটা কিনতে হইবে এদিকে শিখেছে আরে বেশি দাম দিয়ে কিনতে হয় না, লাগে 6 মাস পর আবার একটা কিনতে, কিন্তু আমার একটা একটু সিল হয়ে একদম ভালো হয়ে গেল চায়না দিয়ে গেছিল দাদার বন্ধু ওইটা এই যে বাড়ি যাওয়ার সময় বাসে তো দৌড়ি লামছি চাক্কার নিচে পড়ছে চাক্কার নিচে পড়ে এইরকম ঘুমানো হয়ে গেছে কিন্তু গান চলে এরপরে এরপর হয়ে গেছি মেকারে তার ভাই হারাম ভাই আপনি এইরকম গান হতে পারেন কিন্তু এই যদি দাঁত তো শুধাই জীবনও জোড়া লাগাই দিতে হবে ওই হলো মাল ভাই বুঝলেন। এক কান আছে এক কানে প্রায় 8-10 দিন যায় তার ধরে মোর বন্ধু একটা কিনছে 2800 টাকা দিয়ে, হেরে ওর মনে করেন একবার দেয় 10 দিন ওইটা ইরে একটু দুর্বল হয়ে গেছে মাথার মোড় কথা কওয়া ওই তো মানে কিছুদিন কথা কওয়া যায় না কথা একটু মাঝে যায় আগে কথা কইলে একটু ক্লিয়ার হইতে মগরুন্দ লাগবে আরে আপনার ওরম দারু দিয়ে আপনি করতে পারেন না, কুলাইতে পারেন না আপনার ওরম ওই যে সব ময়লা হয়ে গেছে এইটা ই নে বাকি করে বলা পায় বাবা আপনার একটা খাট কিনে নেবেন হাতি মার পরে ভাই কামাই রোজগার করি না, বাড়ির তো লাগে চলা নাই, সমস্যাটা হয়েছে এই জায়গা কত মাল চলাবে বাড়িতে, এই জন্য মনে করেন আমার বাড়ি গিয়ে একদম মাদারপুর সদরে হ্যাঁ সদরে কালকে নিয়ে মাল কিনে যদি না এই যে বড় করে পুজো হয় কোথায় দুর্গা পুজো কোথায় মাদারপুর দুর্গা পুজো আমি রাম কোথায় বড় করে বলতে ভাই আমি তো জানি না, দুর্গা পুজো তো হয় বেশি বড় ভালো হয় বরিশালে মাদারপুরের বড় করে একটা পুজো হয় না এই যে কোথায় যার নামটা বললেন আমার ওদিকে মানুষ ঘুরতে টুরতে কইছে না যাই নেই ওই সময় কি কাজ করে বেশি জন্য যাই নেই যে আমরা করার সিজন ও ভাই কাছে সবাই কাজ করতে হবে এই এখন যাও জীবনে টাকা পয়সা দরকার আছে, তারপর আবার ভাই সুখ শান্তি দরকার আছে। হ্যাঁ ভাই 500 টাকা করে বেঁচে যাবে সবাই 500 পুরো দিতে এই 300 টাকা আমার তো দোকানদার ভালো ভাই 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 বলতে কি মানে মুই এলো কইছি কি ভাই নিমু ওই যে এটা নিতে আইছি আপনার তুমি খাওয়া দাওয়া করতে আর এই টাকা 200 টাকা কিন্তু দেবে কারণ ওটা হলো 200 টাকা তো ভাই মাল কি নিতে আইছে না কি ধন্যবাদ আমি আপনার আর 100 টাকা বাড়াই বেশি বাড়াই দিলে দেন না দিলে আমি অন্য কোনো চেক লাগাই তাহলে ভাই তো লই এমন দেখে কেন তাই তো সেটা না সবটা কাম বাড়িয়ে এইটাই তুলে নিয়ে এখন নিজে মিশতে হবে মিলতেছে না ও ও মাসে পয়লা দিন দে নয়দার দিন দে নয় হইতো না নয়দার কইছি কি যে ওরা কি মাস কেলা দিলে টাইম আমার ওই ওরা কি বাবার নামে আর কাম না আমি জানলে আমি যদি জানতাম আপনি নিয়ে গেছে হেলে আমি বুঝা ওইটা বুঝাই বা ভালো মাল না ওইটা আর বলতেছি ওই যে প্রথম ব্যবহার হয়েছিল মার রেডমি ফোন রেডমি ওয়াই2 প্রথম ওই ফোনে ব্যবহার হয়েছিল ওইটা হয় বাবার নামে নামে তোমার নামে ইনালে ভাই না না ভাই দর্শক তুমি করে দেখো তুমি ওইটা সত্য রাখো ওরা হারা দিন নয় এত মানে কি করব বলে সব বড় শুরু ভাই পাবো সমস্যা নেই ভাগে ভাই ভাই আমারও তো সময় নেই এই আমার ফোন লিস্টে আরো দুটো ভাই কিন্তু আমি ভাই ভাই হেরা আমার দিদি আমি তো বলাই
আপনার মালদা অন্য দেশকে বলা হয় যে বাদে চালা দিতে পারবে না, এই যে হারে গিরা এই যে একটা গিরা কোথায় তো কোথায় এই বাবা কোনো ব্যাপারই নেই দেখ পামা আমি খাই দাঁড়াও পাকে দেখা শ্যামলে দাও 3 বাজে তো সন্ধ্যাবেলা ক্লিন করিয়ে দিয়েছি ও পুরো কি কবে না মুসলি হবে না না মশা দে না, বালি বালি ভাবটা কাটবে না। এই যে দেখছো মাঝে মাঝে দাগ আছে ভাই, বুঝছো? আরে এই যে মাঝে মাঝে দাগ আছে, ওই কিন্তু ঝাড়ু দৌড়ে না, বুঝছো? এই লোকটা মানে লাগে বইছে দেখছো আমি খিচুড়ি খেতে যাচ্ছি এরকম হয় না সবাই ঠিক বাজে এই তোর কার হাতে কথা বল? মার সাথে বাবার সাথে দিদির সাথে বই তো এই কোনো সময় পড়স না, আমি তো দেখি না কোনো সময় চেহারা। আচ্ছা ও আমি খিচুড়ি খিচুড়ি খাবো খাইস কেন তো এই কাণ্ড করি কেন? এই বাড়া তুমি বললেন যে তো কম নে পড়স না, এটা কম নে। আমি ওই যে একটা কথা আছে যে বউর ভয়তে এক পাগলায় মানে গাইলে লবণে কম হয়েছে, হ্যাঁ ভয়তে কইতে এই আপনি ই দেন চালু করেন বুঝলো ই চালু করেন কি কারেন্ট লাইন কেওড়া আসালু চালু হ্যাঁ বউ তো বুঝলো মানে গাই খারাপ হয়েছে, ভয়তে এই পাগলায় লোক কইতে না, বুঝলো? তাহলে খাও হাতে উপাদানে কয় কয় লবণে কম হয়েছে। রেডিয়ন আরে বলা তুই আগে রেডি কর। ওদের 2 নাম্বার ইসির সামনে পিছনে কমপ্লেক্সের পিছনে কোনোদিন যদি হ্যাঁ বাড়িতে যাই না হেসই খেলবে না। কৃষ্ণ রাধা জানে দারুণ প্রেমের বলে। ওই দাদার উপরে নতুন দাদা হ্যাঁ
দাদা নতুন না নাকি কি করবো যাওয়ার কথা ওই কম হবে এবার কি করবি এটা জিনিস দেখেন সত্যি বলে আবার এটার ভিতর দিল পাগল বা হালাই দে হ্যাঁ ফেলাই দে এটা ধরেন লাগবে ওই জানালার সাথে রেখে দেন কৃষ্ণ জানে রাধা জানে কি দারুণ প্রেমের মানে কি সুন্দর খুলে দেন না কে ওই যে বাধা আছে ওর ভিতরে কি বাজা টানা চলে যান উদয় ওর ভিতরে না হটপটের ভিতরে দেখেন খিদে না চলে দিই ভাই খালি খালি পয়লা একটা মিলিয়ন আমি গোড়া আনি আমার বাড়িতে ওই আপনার ওই পাশে চলে যান যে খাতি লাগেন যান ওই দিকে যান জামানে খোলা রাখে ক্যাসের নি হ্যাঁ হ্যাঁ ওই